বেলকনিতে এত রোদ, তরকারি কাটতে গিয়ে আমার অবস্থা আজকে খুবই খারাপ। আজকে অনেক সুন্দর আইটেম হচ্ছে গাইস, মানে এই যে এখানে আছে ভেন্ডি কুচি আর আলু কুচি, এটা দিয়ে ভাজি হবে। তারপরে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়ে আসলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বেশি দিতে হবে, নাহলে ঝাল না হলে মজা হবে না। আর এই হচ্ছে পটল রান্না করলে অবশ্য আমার জামাই বলে যে তুমি পটল রান্না করছো, আমার জন্য পটলের ভর্তা করবা। তো দুঃখের বিষয় আজকে পটলের ভর্তা হবে না, ছোলার ভর্তা হবে না আর কি, আজকে পটলের ভর্তা করব। এখান থেকে 2-3 পিস নিয়ে শুধু জামাইয়ের জন্য এখানে পটল আলু কাইটা নিলাম। আর এই পটল আলুটা রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। তেলাপিয়া মাছ দিয়ে যদি পটল আলু বা অন্য কোনো সবজিও রান্না করা হয়, সেখানে যদি একটু ধনিয়া পাতা দেওয়া হয়, জাস্ট অস্থির হয় তরকারিটা। এই হচ্ছে আজকের রান্না আমার। এখন শুরু করব, তো চলো তোমরাও সাথে থাকো, দেখো আমি রান্না করি, তোমরা দেখতে থাকো। এদিকে পটল আর মাছের তরকারিটা কষাই অলরেডি বসাই দিছি। এই যে এখানে কয়েক পিস পটল নিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর সরষের তেল দিয়ে দিলাম। আর হচ্ছে এই যে লবণ, একটু হলুদ দেব কালার আসার জন্য, সামান্য পরিমাণ, বেশি না। এই যে একটু হলুদ। এখন এটাকে হচ্ছে তেলের উপরে ভাজা করব। আর ওইদিকে তরকারিটার দেখি কি অবস্থা। সবজি সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো অনেক ভাঙে গেছে আজকে, মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে এই যে ধনিয়া পাতা দেবো। এই ধনিয়া পাতা দিলে তেলাপিয়া মাছের দ্বিগুণ স্বাদ নিয়ে আসে ধনিয়া পাতায়। সর্ষের তেল দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, এদিকে ভেন্ডি ভাজি হইতে থাকবে, ওদিকে হচ্ছে এই ভর্তা বাটবো। কাজ করতে করতে গরমের মধ্যে খুব ক্লান্ত হয়ে গেছি। ভর্তাটা কোনো রকম বাইটা রান্না তাহলে শেষ। এত গরম পড়ছে, এত গরম, মানে কি বলবো আপনাদের, মানে আপনারা কি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আর সেখানে কেমন গরম পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন। রান্না শেষ করে আসলাম। এই হচ্ছে পটল আলুর ঝোলের তরকারির কালার দেখো। এটা হচ্ছে জামাইয়ের জন্য সেই স্পেশাল পটলের ভর্তা, দেখো এটাও অনেক মজা হয়েছে। এই হচ্ছে ভেন্ডি ভাজি, আসলে অনেক তাড়াহুড়ো করে করছি তো ভেন্ডিটা একটু পুড়ে গেছে, পোড়া হয়েছে, তাতে সমস্যা নাই, এটাও মজা হবে। তো এই তো আমার আজকের রান্না। ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টে বলবা, আর অবশ্যই সবাই একটু লাইক, শেয়ার, ফলো করে পাশে থাকবা প্লিজ।